ক্ষমতায় না থাকলে, বিরোধী দল থাকলে তাদেরকে জেলে রাখতে হবে, মামলা দিতে হবে, হামলা করতে হবে, মেরে ফেলতে হবে। এটা কিন্তু রাজনীতির জন্য একটা অশনি সংকেত। আমি মনে করি এটা উচিত না। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ ডে 24-এ। আপনারা দেখছেন জনগণের জন্য রাজনীতি। দর্শক, জনগণের জন্য রাজনীতি আমাদের আজকের এই পর্বে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরস্থ বাঈজিদ থানার সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল। আমরা এখন চলে যাব তার কাছে, জানতে চাইব জনগণের জন্য রাজনীতি সম্পর্কে। মোহাম্মদ ইসমাইল, নিউজ ডে 24-এর জনগণের জন্য রাজনীতি অনুষ্ঠানে স্বাগতম আপনাকে। আমি ধন্যবাদ জানাতে চাই সর্বপ্রথম নিউজ ডে 24-কে আজকে আমার কাছে এসে আমার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য, এবং আমাদের বাঈজিদ থানার বিএনপি যুব ছাত্রদল পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দীর্ঘ 16 বছর পর স্বাধীনভাবে রাজনীতিতে যোগ দিয়েছেন, কেমন লাগছে? আসলে আমার রাজনৈতিক জীবন যদি আমি বলি, 1991 সাল থেকে আমার রাজনীতি শুরু। সেই হিসাব করলে বিগত 33টা বছর কিন্তু আমরা রাজনীতি করেছি, মাঠে ময়দানে, তৃণমূল থেকে শুরু করে। আজকে যে কথাটি প্রশ্নটা করছেন, এটা শুধু আমার কাছে না, আমার মনে হয় সারা বাংলাদেশের জনগণের কাছে সেটা প্রশ্ন হতে পারে আপনার কাছে। দীর্ঘ 15-16টি বছর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের সাথে যে আচরণ করেছে, কি জুলুম করেছে, নির্যাতন করেছে, জেল জুলুম, হুলিয়া, হত্যাকাণ্ড থেকে শুরু করে মামলা হামলা, মানুষের উপর যে স্টিমগুলো চালিয়েছে তারা, আজকে জনগণের কাছে কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেটা আপনিও আজকে প্রশ্ন করতে বাধ্য হচ্ছেন যে স্বাধীনতার কথা বলেছেন। আমরা 1971 সালে কিন্তু স্বাধীনতা অর্জন করেছি, পাকিস্তানের এই হানাদার বাহিনীর সাথে লড়াই সংগ্রাম করে যুদ্ধ করেন। কিন্তু আজকে বাংলাদেশকে একটা নির্বাচিত সরকার নির্বাচিত হয়ে কিভাবে ফ্যাসিস্ট হতে পারে, কিভাবে জনগণের বিরুদ্ধে যেতে পারে, কিভাবে আপনার স্বৈর শাসক হয়ে উঠতে পারে, আজকে কিন্তু জনগণ, এই যে ছাত্র বল, সমাজ, বিভিন্ন দলের সর্বস্তরের মানুষ কিন্তু আজকে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে যে একটা স্বাধীনতা, আপনারা যে কথা বলছেন, স্বাধীনতা নিয়ে এসেছে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটা একটা লিপিবদ্ধ থাকবে। আপনারা দেখেছেন অনেক সংগ্রাম, বিশেষ করে আমাদের দল বাংলাদেশের জাতীয়তাবাদী দলের শত শত হাজার হাজার নেতাকর্মীকে তারা হত্যার মাধ্যমে যে একটা বিভৎস অবস্থা সৃষ্টি করেছে, এবং 50 লাখের অধিক নেতা কর্মীদেরকে জেলে পুরে এবং মামলা দিয়ে তারা যে একটা বাংলাদেশকে পরাধীনতার যে একটা অবস্থান তারা সৃষ্টি করেছে, আজকে তাদের পতনে বাংলাদেশের মানুষ আজকে বলতে বাধ্য হচ্ছে এদেশ স্বাধীন হয়েছে, এদেশ মুক্ত হয়েছে। আসলে আমি রাজনীতি করি জনগণের জন্য। আমার রাজনৈতিক দর্শনে হচ্ছে আমি এলাকার উন্নয়ন করব, মানুষের পাশে থাকব, মানুষের কল্যাণের জন্য কাজ করব। সেই হিসাবে কিন্তু আমি একটা দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে 19 দফা যে কর্মসূচি, এই কর্মসূচির প্রতি আমার আগ্রহ প্রকাশের মাধ্যমেই সমর্থন দিয়ে আমি কিন্তু এই দলকে আমি ভালোবাসি। তো আজকে বাংলাদেশের মধ্যে যে একটা রেওয়াজ সৃষ্টি হয়েছে, ভিন্ন একটা দল দেখলে তাদের উপর আক্রমণ, সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা মামলা, আমরা কখনোই কিন্তু আমরা বিগত সময় এগুলো দেখি নাই। কিন্তু এই বিগত আওয়ামী লীগ সরকার এমন একটা অবস্থা সৃষ্টি করেছে, মানে একটা দল ক্ষমতায় না থাকলে, বিরোধী দল থাকলে তাদেরকে জেলে রাখতে হবে, মামলা দিতে হবে, হামলা করতে হবে, মেরে ফেলতে হবে। আপনার এই যে সংস্কৃতি, এটা কিন্তু রাজনীতির জন্য একটা অশনি সংকেত। আমি মনে করি এটা উচিত না। যারা আমাদের মতো যারা ফেয়ার পলিটিক্স করেন, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আসলে আমরা কখনোই এটা পছন্দ করি না। কিন্তু এই রেওয়াজটা কিন্তু তারা শুরু করে দিয়েছে। আমি মনে করি বাংলাদেশ থেকে আসলে এই রেওয়াজটুকু উঠিয়ে নেওয়া দরকার। আমরা চাই একটি স্বাধীন, সার্বভৌমত্ব, সুখী, গণতান্ত্রিক ভাবে একটি দেশ। আমি হামলা শিকার হয়েছে অনেকবার, বিভিন্ন আন্দোলন সংগ্রাম অনেকবার, পুলিশের পিটুনে খেয়েছি, কাঁদানে গ্যাস খেয়েছি, অনেকবার আঘাত হয়েছে। কিন্তু বিগত 2023 সালে আগস্ট মাসের দিকে আমাদের বিএনপির পদযাত্রা শেষে বাসায় আসার সাথে আমার উপর পৈশাচিক ভাবে তারা নির্মমভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে হামলা করেছে, এটা আসলে খুবই দুঃখজনক। সেদিনে কি আমি মৃত্যুবরণ করতে পারতাম, কিন্তু এলাকাবাসী এবং সকলের দোয়াই, আল্লাহর মেহেরবানিতে আমি সেদিন বেঁচে গিয়েছিলাম। আমার উপর বর্বরচিত সেদিন হামলা হয়েছে। আমার বাম পা তারা আঘাত করেছে প্রচন্ডভাবে। এটা মানে এমনভাবে আঘাত করেছে আমাকে, আজকে প্রায় 15টি মাস কিন্তু আমি বয়ে বেড়াচ্ছি এই হামলার ক্ষত নিয়ে, এবং আমি দেশের বাইরে ইন্ডিয়াতে গিয়ে আমাকে ট্রিটমেন্ট করতে হয়েছে, বাংলাদেশে এই ট্রিটমেন্ট করতে পারি নাই আমি। তো আমি মনে করি এটা একটি রাজনৈতিক জীবনে আমার মনে হয় আমার বড় একটা আমার উপর হামলা হয়েছে।
আমি যারা হামলা করেছে আমি তাদের প্রতি আমি আসলে কি বলবো এখন এই মুহূর্তে আমি কি বলবো আমি বুঝতে পারছি না। তাদেরকে আমি মহান রব্বুল আলামিনের দরবারে কিন্তু আমি ফরিয়াদ করেছিলাম আল্লাহ যেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেয়। আল্লাহ পাক সেই শাস্তিটুকু তাদেরকে দিয়েছেন। মামলার শিকার তো হয়েছেন, কখনো কি মনে হয়েছে যে না অন্য দলে যোগদান করব, বা অন্য দল থেকে যোগদানের কখনো প্রস্তাব এসেছে কিনা আওয়ামী পরিপন্থী কোনো অঙ্গ সংগঠন থেকে? আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন বিগত 16-17 বছর কিন্তু আমাদের দল বাংলাদেশের জাতীয়তাবাদী দলের উপর যে নির্মম নির্যাতন, হামলা মামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি নেতাকর্মীদের উপর করেছে। এবং আমরা দেখেছি বিগত সময়ে 14 নির্বাচন, 18 নির্বাচন এবং গত নির্বাচনও যেগুলি তারা একতরফা নির্বাচন করেছে, যে পরিমাণ মানুষকে জিম্মি করে অনেকটা এই নির্বাচনগুলোকে তারা করেছে, আপনারা দেশের মানুষ কিন্তু লক্ষ্য করেছেন। এবং তারা আমি একটা জিনিস অবাক হই, মানুষ ভোট আসলেই ভোট উৎসব যেটা বলি আমরা দলে দলে আনন্দ উৎসবের মধ্যে আমরা কেন্দ্রে যাবো ভোট দেবো, কিন্তু ভোট আসলেই যেন মানুষের মধ্যে একটা ভয় ভীতি ঘরে না থাকা সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। এই ভয় এই হামলা মামলা সকল কিছুকে জয় করে কিন্তু আমাদের লাখ লাখ নেতাকর্মীরা কিন্তু বিএনপি করেছে। আমার মতো আপনারা দেখবেন এত কিছু ভয় এত হামলা মামলার পরও কিন্তু আমাদের দলের নেতাকর্মীরা দল থেকে বিচ্যুতি হয়নি, এক বিন্দু পরিমাণ আমাকে টলাতে পারেনি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়া, আমার তারেক জিয়ার নেতৃত্বে কিন্তু আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা দলকে সুসংগঠিত রেখেছিলাম এবং ইনশাআল্লাহ আমার এই দলের প্রতি সম্পৃক্ত থাকবে বলে আমি আশা করি। জানতে চাই যে ভবিষ্যতে মহানগরের কোন পর্যায়ে আপনাকে দেখা যাবে? আসলে সেটা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, মহানের নেতৃবৃন্দ তারাই ঠিক করে দিবেন আমাকে কোন পদে রাখবেন। আমি চেষ্টা করছি, দলের নেতাকর্মীরা চেষ্টা করছেন, আমাদের নেতারও চেষ্টা করছেন আগামীতে আমাদের থানা বাইজিদ বুস্তামি থানা বিএনপির প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। যদি আমাকে যোগ্য মনে করেন নেতাকর্মীরা, আমাকে যদি মনে করেন যে ওই পদে আমি আসীন হলে দল কর্মকাণ্ড ভালো ভালো একটা অবস্থানে যাবে, তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের দলীয় নেতাকর্মী এবং জনগণের সমর্থন নেতাদের যদি আমাকে সমর্থন দেন, ইনশাআল্লাহ আমি আগামীতে বাইজিদ থানা বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদক হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছি। তাহলে 15 থেকে 16টি বছর ধরে আওয়ামী শাসনও দেখেছেন, এখানে ছাত্রলীগ দেখেছে, রাজনৈতিক অঙ্গ সংগঠনের বাইরে দেখা যাচ্ছে ভৌতিক কার্যকলাপে, রাজনৈতিক নীতিমালার বাইরে ভৌতিক কার্যকলাপে বা অভ্যন্তরীণ কার্যকলাপে ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে পার্থক্যটা আপনার মতে কোথায়? একটু লক্ষ্য করলে দেখবেন জনগণই বলে, সেটা আমার যে প্রশ্নটা ফাঁকা করছেন আমি জনগণের কাছে প্রশ্নটা করলেই আপনি বুঝে যাবেন। এই ছাত্রলীগ কিন্তু একটা দানবীয় দলে পরিণত হয়েছে। আপনি যে কাউকে জিজ্ঞেস করেন ছাত্রলীগের কথা বললেই বলবে যে একটা দানবীয় দল। কেন হচ্ছে এটা, কেন হয়েছে এটা হচ্ছে তাদের সমস্ত কর্মকাণ্ডগুলি জনগণ দেখেছে। আপনারা দেখেছেন আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা কলেজে তারা কি পরিমাণ দখলদারিত্ব রাজনীতি করেছে এবং তারা ছাত্র নামদারি হয়ে কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, চাঁদাবাজি করেছে এবং তারা পড়ালেখার পরিবেশ নষ্ট করে দিয়েছিল এবং ক্যাম্পাসকে তারা একটা ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলেছিল, যেখানে অস্ত্রের মহড়ার মাধ্যমে তারা সমস্ত কর্মকাণ্ডগুলো করত। তা আমি মনে করি আমাদের বিগত সময় তো আমাদের ছাত্রদল কোথাও দাঁড়াতেও দেয় নাই। তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছেন প্রত্যেকটা কলেজ বলেন, বিশ্ববিদ্যালয়, স্কুলে পর্যন্ত তারা এই সমস্ত কর্মকাণ্ড করেছে। ছাত্রদলকে বিগত সময় কোথাও কোনো জায়গায় দাঁড়াতে তারা দেয়নি। তা আমি মনে করি ছাত্রদল এই ছাত্রলীগের মতো এইভাবে ফেসিস্ট, এইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড কখনো তারা করেনি এবং জনগণই সেটা আগামীতে ইনশাআল্লাহ বিচার করবে। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল আগামীতে বিভিন্ন কলেজ কেন্দ্রিক হয়ে ভার্সিটি কেন্দ্রিক যে কর্মকাণ্ডগুলি পরিচালনা করছে, আমি মনে করি সাধারণ ছাত্রদের নিয়ে ইনশাআল্লাহ এই ছাত্র সংগঠন বাংলাদেশ একটা সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হবে। 15-16 বছর ধরেই তো ছাত্র দলের মধ্যে এত সংখ্যাগরিষ্ঠতা দেখা যায়নি, এত সংখ্যক নেতাকর্মী দেখা যায়নি, কখনো তারা আত্মপ্রকাশের সুযোগ পায় নাই। আবার ছাত্রদলও কিন্তু নিজেদেরকে বলছে যে আমরা সবসময় ছাত্রদল ছিলাম, এখনো ছাত্রদল আছে, আমরা মুখোশধারী রাজনীতি করছি না। তাহলে বর্তমানে যে ছাত্রদলে এত সংখ্যা, বিপুল সংখ্যা দেখা যাচ্ছে, তারা কি ছাত্রদল অনুপ্রবেশকারী বা নতুন, কোনটা? সময়টা যখন ভালো যায় তখন অনেকে কিন্তু জোয়ারের সাথে গা বেশিয়ে যায়। এটা আমাদের না, প্রত্যেকের ক্ষেত্রে এটা হয়। আপনার যখন দুঃসময় ছিল, দলের কঠিন সময় ছিল, আমরা মিছিল মিটিং করতে গিয়ে অনেক সময় কষ্ট হয়ে যেত, আমরা কর্মী পেতাম না, আমাদেরকে একজন কর্মী টেনে আনতে অনেক কষ্ট হতো, অনেকবার ফোন করা হতো, অনেকবার তাদের সাথে যোগাযোগ করা হতো। কিন্তু এখন একটু প্রেক্ষাপট যেহেতু চেঞ্জ হয়েছে, এটা আমি মনে করি বিভিন্ন কারণ হতে পারে। এক্ষেত্রে এটা হচ্ছে অনেক নেতাকর্মী ছিল হয়তো বা আওয়ামী লীগের যেই ভয়ের রাজনীতি, ভীতিকর অবস্থা যেটা সৃষ্টি করেছে, হয়তো বা তারা আত্মপ্রকাশ করতে পারে নাই, তাদের ভয়ের মধ্যে ছিল, তারা পার্টি করতে পারে নাই, পারিবারিক একটা সমস্যা ছিল। আবার অনেক সময় দেখেছি কিছু
আর্থিকভাবে বিপদে পড়ে গেছে, তারা আর সাংসারিক জীবন চালাতে গিয়ে তারা এগোতে পারেনি। অনেক সময় দেখেছে হামলা মামলা এমন অবস্থা হয়েছে, তারা সেটা ধরে রাখতে পারেনি। কিন্তু সময় যেন একটু পজিটিভ মানে সুসময় যেন আসতে শুরু করেছে, আমি মনে করছি তারাও একটু সক্রিয় হচ্ছে। এবং কিছু অনুপ্রবেশকারী, এটা আমি অস্বীকার করবো না, হতে পারে সেটা অনুপ্রবেশকারী আমাদের দলের মধ্যে ঢুকছে। সেই ক্ষেত্রে আমাদের তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান সুস্পষ্ট বার্তা দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে কোনো ধরনের অনুপ্রবেশকারী সুবিধাভোগী আমাদের দলে স্থায়ী হবে না, স্থান দিবেন না। তা আমরাও ইনশাল্লাহ প্রত্যেকটি থানায় ওয়ার্ডে কিন্তু আমরা সেটা নির্দেশনা পালন করছি। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদেরকে, ওই অনুপ্রবেশকারী হয়তো বা ঢুকলেও বেশি একটা সুবিধা করতে পারবে বলে আমি মনে করি। অঙ্গ সংগঠনগুলোর সাথে আপনাদের সম্পর্কটা কেমন? মহানগরের সাথে অঙ্গ সংগঠন, যে রাজনীতি আমরা আওয়ামী রাজনীতিতে দেখেছি, তাদের কিন্তু অভ্যন্তরীণ অঙ্গ সংগঠনগুলোর মধ্যে প্রায়ই ভালো সম্পর্ক এবং সুষ্ঠু সম্পর্ক দেখা গিয়েছে। যেখানে প্রতিদ্বন্দ্বী নেতা একই অনুষ্ঠানে এসেছে, তারা কিন্তু হাই হ্যালোর মাধ্যমে একটা ভালো সম্পর্ক তাদের রাজনৈতিক ক্ষেত্রে একজন আরেকজনের সাথে রেখেছে। বিএনপিতে দেখা যাচ্ছে কখনো ট্রাফ নিয়ে সমস্যা, কখনো দেখা যাচ্ছে ক্যাম্পাসে সমস্যা, এটা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের রাজনীতিতে। এই বিষয়ে আপনাদের নীতিমালাটা কেমন, বা অঙ্গ সংগঠনের সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা, সম্পর্কটা আপনারা কিভাবে বজায় রাখবেন ভবিষ্যতে বা বর্তমানে রাখার জন্য আপনাদের দলীয় কোনো পদক্ষেপ আছে কিনা? আসলে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা বিশাল বৃহৎ একটি দল। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন বেশি সংখ্যক যেখানে মানুষের জমায়েত হবে, বড় একটা অনুষ্ঠান হবে, এখানে একটু গ্যাদারিং হবেই, একটা সমস্যা দেখা দিবেই। তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের দলের মধ্যে আমাদের অনেক কর্মী রয়েছেন, কিন্তু তো নেতৃত্ব দেওয়ার মতো অনেক নেতা রয়েছেন, কিন্তু পোস্ট পদবিটা আসলে সবাইকে দেওয়া সম্ভব নয়। দেখবেন যে আপনি সভাপতির জন্য 10 জন দাঁড়িয়ে গেছেন, 10 জনই একজন যোগ্য প্রার্থী। তো সেক্ষেত্রে আমরা 10 জন থেকে 9 জনকে বাদ আমরা দিয়ে একজনকেই আমরা তখন করি। তো করতে গিয়ে আমাদের মধ্যে অনেক সময় কিছু সিদ্ধান্ত সঠিকও আসে, অনেক সময় কিছু সিদ্ধান্ত আপনার ভুলও আসে। তো সেক্ষেত্রে আমাদের মধ্যে একটু মতবিরোধ থাকবে, এটা স্বাভাবিক। বড় দল হিসেবে আমি অস্বীকার করার কোনো জন্য, আমি যদি অস্বীকার করি এখন বললো তো সেটা হবে না। আমাদের বড় দলের মধ্যে একটা আমাদের মধ্যে সমস্যা রয়েছে এই ক্ষেত্রে, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমি মনে করি আমাদের দেশনায়ক তারেক রহমান যেই পরিমাণ ওনার মানে দলের প্রতি তীক্ষ্ণ নজর রাখছেন ইদানিং, যে পরিমাণ উনি সাংগঠনকে সাজাচ্ছেন, আমার মনে হয় না এত বেশি সুবিধা করতে পারবেন দলের বিরুদ্ধে করতে গিয়ে। আমাদের সমস্ত অঙ্গ সংগঠনগুলি কিন্তু আমরা একে অন্যের সাথে একটা পরিপূরক হিসেবে সুশৃঙ্খলভাবে একটা দলকে গোছানোর জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন। এবং ইতিমধ্যে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন দল কিন্তু সেটা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। কিছু প্রবলেম যেগুলি ছিল টুকটাক, ইনশাল্লাহ আমরা আগামীতে আমরা এগুলো বসে সমস্ত নেতৃবৃন্দ বসে এগুলো সব ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। মোহাম্মদ ইসমাইল, অনেক ধন্যবাদ নিউজ ডে 24-কে আপনার ব্যস্ত সময় দেওয়ার জন্য। আপনাকে নিউজ ডেকে কষ্ট করে আপনারা এসেছেন, আমি আপনাদের টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এবং সকল যারা টিভি চ্যানেলের বিন্দু রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, জনগণের জন্য রাজনীতি আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চোখ রাখুন নিউজ ডে 24 এর স্ক্রিনে।